দেখো দেবপুর আদর্শ হাই স্কুলের আমার তৈরি প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের দশম শ্রেণী ভূগোলের এমসিকিউ সমাধান করবে এই ভিডিওর মাধ্যমে। দেখো প্রথম প্রশ্নটা, বিশ্বের দ্রুততম হিমবাহ তোমাদের করে দেবে জেকবস ভ্যান। শিলাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? তার নাম হচ্ছে হামাদা। দুটি কুড়ির বিভাজিকা, সেটা হচ্ছে তোমার অ্যারিড। 4 বসুদা বা ধবল শীর্ষ বলা হয় কাকে? কারাকোরামকে। 5 আঁধি হলো এক ধরনের ধূলি ঝড়। 6টা ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 7 মালাবার উপকূলের উপহ্রদগুলোর নাম হচ্ছে তোমার, উপহ্রদগুলোকে বলা হবে কয়াল। 8 বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন তারিখে? 21শে মার্চ। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটা তোমার করতে হবে শুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটাও তোমার করতে হবে শুদ্ধ। অথবা যে শুষ্ক অঞ্চলের নদী উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট, এইটা তোমার করতে হবে অশুদ্ধ। আবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। নদী প্রবাহ পরিমাপের মানে নদীর জলপ্রবাহ একক কি? এখানে লিখতে হবে কিউসেক অবলিক কিউমেক, দুটোর মধ্যে একটা লিখে দিলে হয়ে যাবে। বহির্বিধৌত সমবিশিষ্ট হ্রদগুলোকে কি বলা হয়? কেটল হ্রদ। কেটল হ্রদ। কৃষ্ণ মৃত্তিকা ড্যাশ শিলায়, এখানে লিখতে হবে ব্যাসল্ট শিলায় গঠিত। তারপরে শূন্য, স্কারেওয়া ড্যাশ চাষের জন্য প্রসিদ্ধ, এখানে লিখতে হবে জাফরান। জাফরান। এবার পর্যায়নটা তোমার ভূপৃষ্ঠের উপরিভাগে প্রাকৃতিক যে শক্তিগুলো আছে, শক্তির দ্বারা সমতলীকরণ, ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে সমতলীকরণ হলে তখন তাকে বলা হবে পর্যায়ন। বহিরাত পক্ষের দ্বারা, এটা এখানে ভারতের হয়। ভারতের নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়? এটা লিখে দেবে মহাদেশীয় হিমবাহ থেকে তোমার। তারপরে ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কি প্রকৃতির? এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে ম্যানগ্রোভ। বাম দিকের সাথে ডান দিকে। মৌসুমি বিস্ফোরণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মরুদ্যান বায়ুর অপসারণ ক্ষয়। থলগাট সহ্যাদ্রি আর লাক্ষা দ্বীপপুঞ্জ হচ্ছে প্রবাল দ্বীপ। 2 নম্বর এগুলো দেখে নাও একবার। 3 নম্বর এগুলো, আর বড় প্রশ্ন 5 নম্বর এগুলো।